আল্লাহ তাআলা প্রথমে বলেন যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এই আয়াতের মধ্যখানে বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ কি করলাম? ব্যবসাকে হালাল করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হাররামার রিবা, এবং সুদকে আমি হারাম করে দিলাম। আল্লাহ তাআলা ব্যবসাকে কি করলেন? হালাল করলেন। আল্লাহ রাসূল হাদিসে মুবারকাই বলেন, তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিস, আপনারা যিনারা ব্যবসা করেন আপনাদের ফাজাইল আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করছেন। আল্লাহ রাসূল কি বলেন? আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء الصالحين। বলেন না সুবহানাল্লাহ। তরজমা শোনার আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সততা পূর্ণভাবে হালালভাবে ব্যবসা বাণিজ্য করবে সে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ব্যবসাকে আল্লাহ হালাল করে দিলেন, আর হালাল করার পরে রাসূল হাদিসে বলেন যে তুমি যে ব্যবসাটা করবা, ব্যবসার বিনিময়ে তুমি যে এই পরিশ্রম করতেছো, পরিশ্রম করে পরিবার পরিজন পরিচালনা করতেছো, সেই সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো, এই ব্যবসা করার দ্বারা তোমার লাভটা কি? রাসূল বলেন যে আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সততাপূর্ণভাবে হালালভাবে ব্যবসা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কে কে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে জান্নাতে থাকতে চান? হাত উঠিয়ে দেখেন আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমাদেরকে হালালভাবে ব্যবসা করতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, সুদের যেই ভয়াবহতা, এই বিষয়ে কিছু কথা শুনলে বুঝতে পারবেন সুদের ভয়ঙ্কর কতটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন জানেন? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলতেছেন যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যে ব্যক্তি সুদ খাবে তার 1 নম্বর শাস্তি আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে তারা দণ্ডায়মান হবে। শয়তান যাকে মোহবিষ্ট করে ফেলছে, শয়তান যাকে পাগল বানিয়ে ফেলছে, কাল হাসরের ময়দানে সুদখোর পাগলের ন্যায় উঠবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে 1 নম্বর একটা শাস্তি। দ্বিতীয় নম্বর শাস্তি দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন কালামুল্লাহ শরীফেই সূরা বাকারা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় 276 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলতেছেন যে সুদকে নিচ্ছিন্ন করে ফেলবেন, সদকাকে বর্ধিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। সুদকে নিচ্ছিন্ন করবে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুদকে আল্লাহ নিচ্ছিন্ন করবেন। আজ হয়তো আপনি দেখতেছেন কোটি কোটি টাকা আসছে, কিন্তু আল্লাহ আপনাকে এমন এক মুসিবতে ফেলে দেবেন যে কোটি কোটি টাকা যেভাবে আসছিল এর চেয়েও 3 গুণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام. قال النبي صلى الله عليه وسلم دعوة ذي النون إذ دعا وهو في بطن الحوت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فإنه لم يدع بها رجل مسلم شيء إلا استجاب الله له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম উলসাপাড়া
বাহার পুকুর পার মসজিদুস সালাম জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের ব্যবস্থা করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আফজাল হোসেন বিল্লাল সাহেব, বিশিষ্ট সমাজসেবক উলচাপাড়া, এবং আপনারা যিনারা কোরআনের মাহফিলে আসছেন এবং যিনারা পর্দার আড়াল থেকে আমার পর্দানিসীন মা ও বোনেরা শুনতে পাচ্ছেন, সকলেই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটি মুহূর্তে এই মাহফিলের ব্যবস্থা হয়েছে, যেই মুহূর্তটার মাঝে গোটা বিশ্বের সমস্ত কুফফার দ্বীনে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। কথা ঠিক কিনা? বর্তমানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সে ফেরাউনের অবস্থা, ফেরাউনের বৈশিষ্ট্য পালন করছে, আর নেতানিয়াহু ইসরায়েলের সে নমরুদের ভূমিকা পালন করছে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী সে আবু জাহেলের ভূমিকা পালন করছে। কথা ঠিক কিনা? এই মুহূর্তে কোরআন সুন্নাহর মাহফিল হওয়া এবং সেখানে আসা, এটা রবের অনেক বড় অনুগ্রহ আর দয়া ছাড়া কিছু নয়। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমি স্বল্প সময়ে কোরআন সুন্নাহর নিরিখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস তেলাওয়াত করেছি, প্রথমে আমি হাদিসের কথাটা বলি। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আন সা'দ ইবনে সা'দ থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি যেই দোয়াটা পড়েছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে রব আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, এবং আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালেম ছিলাম। এই দোয়ার বদলতে আল্লাহ কি করেছিলেন আপনারা সকলেই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন فإنه لم يدع بها رجل مسلم في شيء قط إلا استجاب الله له। আল্লাহ রাসূল বলেন, যেই মুমিন মুসলিম বান্দা বান্দি বিপদ বালা মুসিবতে পড়ে, বিপর্যয়ে পড়ে, এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দার মুসিবত দূরীভূত করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আর এটা এত বিশাল বড় দোয়া নয় যেই দোয়ার কারণে আপনাকে ঘন্টার পর ঘন্টা কি করতে হবে, মস্ক করতে হবে। ছোট্ট একটা দোয়া, সেই দোয়াটা কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্য আমরা এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 168 নম্বর আয়াত, এবং আমি আপনাদের সম্মুখে হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসনাদে আহমদের 5732 নম্বর হাদিস। আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের মতো কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, আমি তোমাদের জন্য পবিত্র যেই রিজিক দিয়েছি সেগুলো তোমরা ভক্ষণ করো। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুকরণ করিও না। ফাইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল হাদিসে কি বলেন, মানিস্তারা বিআশরাতি দারাহিমা ফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। মুসনাদে আহমদের
5732 নম্বর হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান ভালো করে খেয়াল করেন আমার কথাগুলি। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা 10 দিরহামের বিনিময়ে একটা কাপড় ক্রয় করলো, আর সে ক্রয়কৃত কাপড়ের মাঝে 1 দিরহাম হারাম টাকা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত ওই কাপড়টা তার পরিহিত অবস্থায় থাকবে, মা দামা আলাই লাম ইয়াকবালিল্লাহু তাআলা সালাতান মা দামা আলাই, যতক্ষণ পর্যন্ত এই কাপড়টা পরিহিত অবস্থায় থাকবে, সেই কাপড় দিয়ে যদি সে নামাজ আদায় করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নামাজ কবুল হবে না। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি বুঝলেন? আমি আর আপনি বাজার থেকে একটা কাপড় ক্রয় করলাম 1000 টাকা দিয়ে কিংবা 2000 টাকা দিয়ে অথবা 500 টাকা দিয়ে, সেই 1000, 2000, 500 টাকার মাঝে যদি একটা টাকা হারাম থাকে, মুসনাদে আহমদের 5732 নম্বর হাদিস অনুযায়ী স্পষ্ট আমরা এটা বুঝতে পারি, আমি ওই কাপড়টা পরিধান করা অবস্থায় নামাজ পড়লে আল্লাহ কি করবে না? নামাজ কবুল করবেন না। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজ এখন হারামের মাঝে নিমজ্জিত হয়ে যাচ্ছে। মিয়া আমি আর আপনি যদি হারাম খাই, হারাম ভক্ষণ করি, তাহলে আমার সেই হারামের মাধ্যমে তো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরটা হারামের মাধ্যমে লালিত পালিত হয়েছে, ওই শরীর জান্নাতে যাবে না। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে? আমি আজকে হয়তো অর্থ করি বেশি না থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে আমি হারামের মাঝে নিমজ্জিত হয়ে যাচ্ছি। হয়তো আমি চুরি করছি, হয়তো আমি ডাকাতি করছি, হয়তো আমি চুরি এমনই ভাবে হারামের মাঝে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমি যদি হারামের মাধ্যমে অর্থ করি, উপার্জন করি, আর সেই হারামের মাধ্যমে যদি আমার শরীরটা আস্তে আস্তে সুঠাম দেহের অধিকারী হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের এই হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরটা হারামের মাধ্যমে লালিত পালিত হবে, সেই শরীর জান্নাতে যাবে না। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমি হয়তো হারামের মাঝে যদি আমি নিমজ্জিত না হই, হয়তো আমি ডাউল কিংবা আলু ভর্তা দিয়ে ভাত খাবো, এটাই তো নাকি? আর যদি হারাম খাই, হয়তো আমি হারামের মাধ্যমে কোটি কোটি টাকা আমি উপার্জন করলাম, সেটার মাধ্যমে আমি সর্বোচ্চ উটের গোশত, সর্বোচ্চ আরো ভিআইপি পার্সেন্ট গোশত ইত্যাদি দিয়ে আমি খানা খাবো। কিন্তু মনে রাখবেন, সেই খানা আমি যতই ভিআইপি পার্সেন্ট খানা খাই না কেন, সেই খানা খাওয়ার মাধ্যমে আমার যে শরীরের অবকাঠামো 3.5 হাত বডির যে স্ট্রাকচার যে হবে, 3.5 হাত বডি যে হবে, সেই বডি নিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? অবশ্যই জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মাঝে বলেন যে মান হাজ্জা বিমালিন হারামিন ক্বালা লাব্বাইকা ক্বালা মালাকুন লা লাব্বাইকা ওয়ালা সা'দাইকা হাজ্জুকা মারদুদুন আলাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবারানী শরীফের 1309 নম্বর হাদিসে বলেন যে এই ব্যক্তি, ভালো করে খেয়াল করেন, মান হাজ্জা বিমালিন হারামিন, যে ব্যক্তি হারাম মালের মাধ্যমে হজ করতে যায়, ক্বালা লাব্বাইকা, অতঃপর বলে হে রব আমি উপস্থিত, তখন একজন ফেরেশতা কি বলেন? ক্বালা মালাকুন লা লাব্বাইকা ওয়ালা সা'দাইক হাজ্জুকা মারদুদুন আলাইক। তখন সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা বলে, হে আল্লাহর দুশমন, তোর লাব্বাইকের কোনো প্রয়োজন নাই, এটা গ্রহণযোগ্যতা নাই, ওয়ালা সা'দাইক, তোমার এই সা'দাইকের কোনো গ্রহণযোগ্যতা নাই, হাজ্জুকা মারদুদুন আলাইক, তুমি যে হজ করার জন্য এসছো, এই হজ তোমার মুখের মাঝে নিক্ষেপ করা হলো। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। ভালো করে খেয়াল করেন, আমি মনে করেন অন্যের সম্পদ আত্মসাৎ করে, মানুষের জমিন দখল করে, অন্যের দোকান দখল করে, আমি মানুষের অর্থ করি দখল করে, নিজের ক্ষেতের লাইল কেটে, অন্যের ক্ষেতের লাইল কেটে নিজের ক্ষেত বাড়িয়ে ফেললাম, আর এতে করে আমার ক্ষেত বেড়ে গেল। এমনি ভাবে
আমি দোকান জোর জবরদস্তি করে দখল করে নিলাম, আমি বাড়ি জোর জবরদস্তি করে দখল করে নিলাম, এতে করে আমার লক্ষ কোটি টাকা ইনকাম হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যেটা বুঝতে পারলাম, আর সেই টাকা দিয়ে আমি কোটি কোটি টাকার উপার্জন করে ফেললাম, আর আমি হজ একের পর একবারের জায়গায় 10 বার করলাম। রাসূলের হাদিস অনুযায়ী যে মান হাজ্জা যে ব্যক্তি হজ করতে গেল বিহারামিন মালিন বিহারাম, হারাম মালের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবারানী শরীফের 1309 নম্বর হাদিস অনুযায়ী ওই ব্যক্তির হজ কোনোদিন কবুল হবে না। আপনি হারাম টাকার মাধ্যমে আপনি কোটি কোটি টাকা উপার্জন করেছেন, আর উপার্জন করার পর মানুষও যেন বলে যে উনি হাজী সাহেব, আর সেই সুবাদে আপনি হজ করতে গেলেন আর সেখানে হারাম টাকা থেকে গেল। হারাম টাকা যদি 1 টাকাও থেকে যায়, খুদার কসম করে বলি, আজকে আপনাদের এই উলচাপাড়ার এই মাহফিল থেকে বলে দিচ্ছি, খুদার কসম করে বললেও ভুল হবে না, আপনি কোটি টাকা থাকতে পারে, কোটি টাকা আপনি উপার্জন করতে পারেন, আর সেই টাকা দিয়ে আপনি হজ শতবার করতে পারেন। খুদার কসম আপনার হজ আল্লাহর কাছে 1 পয়সাও দাম নাই। কথা ঠিক কিনা? এজন্যে আমাকে আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কোরআন সুন্নাহর নিরিখে আমাদের জীবন পরিচালনা করতে হবে, তাহলে আমরা দুনিয়াতেও দামি হব, আখিরাতেও দামি হব। আজকে আমরা কোরআন সুন্নাহর বাইরে চলে যাওয়ার কারণে আজকে আমরা দুনিয়াতেও লাঞ্ছিত হচ্ছি, আখিরাতেও আমাদের লাঞ্ছিত হতে হবে। আল্লাহ তাআলা কি বলেন সূরা বাকারার 85 নম্বর আয়াত খুলে দেখেন না, 12 নম্বর পৃষ্ঠায় হিফজুল কোরআনের আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছুটা অংশ বিশ্বাস করো আর কিছুটা অংশ তোমরা পরিত্যাগ করছো? এই অবস্থা যাদের হবে এদের সম্পর্কে রব বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের থেকে যারা কিতাবের কিছুটা অংশ বিশ্বাস করবে আর কিছুটা অংশ বিশ্বাস করবে না, তোমাদের দুনিয়াতে কি হবে জানো? আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের থেকে যেই ব্যক্তি, তোমাদের থেকে যে বা যারাই এটা করবে, অর্থাৎ কিতাবের কিছুটা অংশ বিশ্বাস করবে আর কিছুটা অংশ বিশ্বাস করবে না, এদের শাস্তি হচ্ছে, আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই ভূপৃষ্ঠে তার জন্য লাঞ্ছনা রয়েছে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। শুধু এখানেই ক্ষান্ত নয়, রব বলেন দুনিয়াতে তো শাস্তি পাবা, ঠিক আছে, এবার আখিরাতের বোনাসটা নিয়ে নাও। রব বলেন দুনিয়াতে তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তোমার কোটি টাকা থাকতে পারে, তোমার বাড়ি গাড়ি সবকিছু থাকতে পারে, কিন্তু সেটা মনে রেখো, তোমার সন্তান তোমার কথা শুনবে না, তোমার ছেলে তোমার কথা শুনবে না, তোমার মেয়ে তোমার কথা শুনবে না, বাড়িও তোমার ঠিক আছে, গাড়িও তোমার ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স তোমার ঠিক আছে, দুনিয়ার জীবনে তুমি লাঞ্ছিত হবেই হবে, লাঞ্ছিত হবেই হবে, আর পরকালে তোমাকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো সেটা বিষয়ে রব গাফেল নন। তুমি যে করছো অপরাধ সেই বিষয়ে রব কি নন? গাফেল নন। রব গাফেল নন। প্রিয় উপস্থিতি, আমরা এই হারামের মাধ্যমে আমরা আল্লাহ তাআলা থেকে অনেক দূরে সরে যাই। যত আমরা হারাম বক্ষণ করি, এতে করে আমরা জান্নাতের নিকটে যাই না, জাহান্নামের দিকে আমরা দৌড়াতে থাকি, জাহান্নামের দিকে দৌড়াতে থাকি। যত হারাম আছে তোর মধ্যে একটা প্রধান হারাম হচ্ছে সুদ। আসেনি আপনাদের এলাকায়? সুদখোর মনে নাই আপনাদের এলাকায়? আমাদের এদিকটা আছে, কিন্তু আপনাদের এলাকায় আমি আশা করি যে আপনারা সুদ খান না। যত হারাম খায়, হারামের মাঝে অন্যতম একটা কি? সুদ। এই সুদের মাধ্যমে কি ভয়াবহ পরিস্থিতি হয়, এই বিষয়ে ধারাবাহিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুদ খাওয়ার দ্বারা কি হয়, আল্লাহ তাআলা কি বলতেছেন, এগুলো শুনেন ভালো করে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ খুলে দেখেন, আয়াত নম্বর 275, পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 6। আল্লাহ তাআলা প্রথমে বলেন যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস।
এই আয়াতের মধ্যখানে বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ কি করলাম? ব্যবসাকে হালাল করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হাররামার রিবা, এবং সুদকে আমি হারাম করে দিলাম। আল্লাহ তাআলা ব্যবসাকে কি করলেন? হালাল করলেন। আল্লাহ রাসূল হাদিসে মুবারকাই বলেন, তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিস, আপনারা যিনারা ব্যবসা করেন আপনাদের ফাজাইল আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করছে। আল্লাহ রাসূল কি বলেন? আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء الصالحين। বলেন না সুবহানাল্লাহ। তরজমা শোনার আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সততা পূর্ণভাবে হালালভাবে ব্যবসা বাণিজ্য করবে সে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ব্যবসাকে আল্লাহ হালাল করে দিলেন, আর হালাল করার পরে রাসূল হাদিসে বলেন যে তুমি যে ব্যবসাটা করবা, ব্যবসার বিনিময়ে তুমি যে এই পরিশ্রম করতেছো, পরিশ্রম করে পরিবার পরিজন পরিচালনা করতেছো, সেই সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো, এই ব্যবসা করার দ্বারা তোমার লাভটা কি? রাসূল বলেন যে আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সততাপূর্ণভাবে হালালভাবে ব্যবসা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কে কে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে জান্নাতে থাকতে চান? হাত উঠিয়ে দেখেন আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমাদেরকে হালালভাবে ব্যবসা করতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, সুদের যেই ভয়াবহতা, এই বিষয়ে কিছু কথা শুনলে বুঝতে পারবেন সুদের ভয়ঙ্কর কতটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন জানেন? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলতেছেন যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যে ব্যক্তি সুদ খাবে তার 1 নম্বর শাস্তি আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে তারা দণ্ডায়মান হবে। শয়তান যাকে মোহবিষ্ট করে ফেলছে, শয়তান যাকে পাগল বানিয়ে ফেলছে, কাল হাসরের ময়দানে সুদখোর পাগলের ন্যায় উঠবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে 1 নম্বর একটা শাস্তি। দ্বিতীয় নম্বর শাস্তি দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন কালামুল্লাহ শরীফেই সূরা বাকারা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় 276 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলতেছেন যে সুদকে নিচ্ছিন্ন করে ফেলবেন, সদকাকে বর্ধিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। সুদকে নিচ্ছিন্ন করবে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুদকে আল্লাহ নিচ্ছিন্ন করবেন। আজ হয়তো আপনি দেখতেছেন কোটি কোটি টাকা আসছে, কিন্তু আল্লাহ আপনাকে এমন এক মুসিবতে ফেলে দেবেন যে কোটি কোটি টাকা যেভাবে আসছিল এর চেয়েও 3 গুণ বেড়ে কোটি টাকা আপনার খরচ হবে। কথা ঠিক কিনা? আর এটা কি আমি হুজুর নিজে বানিয়ে বলতেছি নাকি রবের কথা? রব কি বলেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা, যে সুদকে নিচ্ছিন্ন করবেন। সুদকে যেহেতু রব ঘোষণা করেছেন নিচ্ছিন্ন করে ফেলবেন, এখন আমি হুজুর এটা বলি বা নাই বলি নিচ্ছিন্ন হবেই হবে, এটাই নিশ্চিত। কথা ঠিক কিনা? কারণ আপনি যদি কোরআন বিশ্বাস করেন তাহলে রবের কথাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তাহলে শুকরে 2টা শাস্তি বললাম। এবার আসেন 3 নম্বর শাস্তি। আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। 278 নম্বর আয়াত এবং 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার পরে তোমরা কি করবে? ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যেহেতু রবকে ভয় করছো, ঠিক আছে সুদের বকেয়া ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করতে চাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদেরকে বলছেন হে মুমিন মুত্তাকি, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার পরে তোমাদের কাজ কি হবে? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়া ছেড়ে দাও। যদি নিজেদেরকে মুমিন দাবি করতে চাও, যদি নারী নিজেকে মুমিনা দাবি করতে চাই, যদি পুরুষ নিজেকে মুমিন দাবি করতে চাই, তাহলে রব বলছেন, এই স্পষ্ট করে বলছেন তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও। রব বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা সুদের বকেয়া না ছাড়ো তাহলে শুনে নাও ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ অন্যান্য অপরাধের জন্য যুদ্ধের ঘোষণা করে নাই, কিন্তু সুদের জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন।
আর যদি তোমরা বলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করে পারবে না, তাহলে তোমরা তওবা করো। ইন তুবিতুম, তোমরা তওবা করো। আর তওবা করার একমাত্র পন্থা হচ্ছে ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমরা আসলটা পাবে, মুনাফা পাবে না। কি পাবে? আসলটা পাবে। মানে আমি একজনকে 1 লক্ষ টাকা দিয়েছি, সেই টাকাটাই পাবো, সেই সাথে আরো যেই বোনাস হিসাবে 2000, 3000, 5000, 10000, 20000, 30000 আসবে, সেটা পাবেন না। আল্লাহ বলেন ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা জুলুম করিও না, তোমাদের প্রতি জুলুম করা হবে না। প্রিয় হাজিরিন, 3 নম্বর শাস্তি। এবার আসেন 4 নম্বর শাস্তিতে চলে যাই। আল্লাহ তাআলা 275 নম্বর আয়াতেই সূরা বাকারায় আল্লাহ বলেন সুদখোরের 4 নম্বর শাস্তি কি জানো? ভালো করে খেয়াল করেন উলচাপাড়ার মুসলমান। আল্লাহ বলেন ওয়ামান আদাফা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা সুদ খাবে, জেনে শুনে যারা সুদ খাবে, এদের ঠিকানা জাহান্নামে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, তারা 1 দিন 2 দিন 3 দিন নয়, তারা শত শত বছর, তারা আবাদুল আবাদ চিরকাল জাহান্নামে থাকবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো কোরআন থেকে 4টা পেলেন, অসংখ্য আয়াত আছে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা রুম 30 নম্বর সূরা 21 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় 39 নম্বর আয়াতে ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যে সুদ ভিত্তিক যে টাকা দেও, যে সম্পদের সঙ্গে ওই মালের সঙ্গে বেড়ে আসবে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সেটা আল্লাহর কাছে কি হয় না? বর্ধিত হয় না। অর্থাৎ আমাদের দৃষ্টিতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 1 লক্ষ টাকা যদি আমি দেই, সুদের মাধ্যমে 20,000 টাকা লেঙ্গুর লেগে আসছে, সেটা রব কি বলেন? ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ বলেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তবে তোমাদের থেকে যারা যাকাত আদায় করে তাদের আল্লাহর কাছে কি আছে? মূল্য রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দেখবেন অনেক কোটিপতি আছে যারা কি করে না? যাকাত আদায় করতে চায় না। প্রিয় হাজিরিন, যাকাত আপনাকে আদায় করতে হবে, 40 ভাগের 1 ভাগ তো আপনাকে দিতে হবে। আপনি কোটি টাকার মালিক। এখন সমাজে কি হয়েছে জানেন? যাকাতের যে টাকাটা সেটা তো গরিবের অটোমেটিকলি আল্লাহ এটা হক করে দিয়েছেন, কিন্তু আমাদের সমাজের বৈচিত্র্য সম্পূর্ণ ডিফারেন্স। কেমন? কোটি কোটি টাকা আমার আছে, তখন সে কি করে 1 লক্ষ টাকার কিংবা 50,000 টাকার কিছু কম দামি শাড়ি কিংবা লুঙ্গি এনে আর জমাই যে অমুক সাহেব কি করতেছে? মাল দিতেছে, শাড়ি দিতেছে, লুঙ্গি দিতেছে। এরকম নাই সমাজে? আছে। প্রিয় হাজিরিন, এটা তো লোক দেখানোর জন্য নয়, আর যেটুকু দিচ্ছে সেটা তো একবারেই নিম্নমানের স্বল্পটাই দিচ্ছে। প্রকৃত যেই যাকাতের টাকা আছে সেটা কিন্তু আদায় করছে না, কিন্তু যেটুকু আদায় করছে সেটা আবার ঢোল তবলা বাজিয়ে যে অমুক সাহেব দিচ্ছে, অমুক সাহেব কি করছে? যাকাতের মাল দিচ্ছে। প্রিয় হাজিরিন, আপনার লক্ষ টাকা আছে, কোটি টাকা আছে, 40 ভাগের 1 ভাগ তো এটা গরিবের হক হয়ে গিয়েছে। করার কোনো কিছু নাই, এটা অন্যের মাল হয়ে গেছে, অন্যের হক হয়ে গিয়েছে। সেখানে আপনি আবার ফখর করার কি আছে? আল্লাহ তাআলা যাদের কোটি টাকা আছে এদেরকে সহিহ বুঝদান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, 4টা কথা কোরআন থেকে বললাম। এবার আসেন হাদিসের দিকে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসে বলেন, কি বলেন? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাবে, ভালো করে খেয়াল করবেন, যে সুদ খাবে এবং যে সুদ দেবে এবং যে সুদের লেখক থাকবে এবং সাক্ষী থাকবে, রাসূল বলেন উভয়টার উপর আল্লাহর লানত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। 5 নম্বর শাস্তি কি? যে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে এদের উপর লানত। ইয়ারে হাজিরিন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পারমাণবিক বোমার নাম শুনেছেন? এখন বলেন তো দেখি, আপনাদের এই এলাকায় উলচাপাড়ায় যদি একটা পারমাণবিক বোমা ছাড়া হয় আর সেই পারমাণবিক বোমার বিরুদ্ধে যদি একটা চুনা পাথর মারা হয়, বলেন তো দেখি এই চুনা পাথর কি পারমাণবিক বোমাকে রক্ষা করতে পারবে? ওই পারমাণবিক বোমার আক্রমণ থেকে রক্ষা পাবে? পাবে না। প্রিয় হাজিরিন, ভালো করে খেয়াল করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম শরীফের এই হাদিসে কি বলেছেন? অত্যন্ত ভয়ঙ্কর কথা বলেছেন। কি বলেছেন সেটা? রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খেলো এবং যে সুদ দিল, যে সুদের সাক্ষী থাকলো এবং যে সুদের লেখক হলো, এই 4টার উপর আল্লাহর পক্ষ থেকে লানত। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানতটা হচ্ছে পারমাণবিক বোমার মতো। আর আমাদের
আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের দোয়াটা হচ্ছে একটা চুনা পাথরের মতো। এমনই ভাবে মাদারিসে কওমিয়ার উলামায়ে কেরামের রহমত বর্ষণ করে দোয়াটা হচ্ছে চুনা পাথরের মতো। যেমনই ভাবে পারমাণবিক বোমার বিরুদ্ধে চুনা পাথরের কোনো বেলো নাই, ঠিক সেরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়ার কাছে উলামায়ে কেরাম, গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, গোটা পৃথিবীর সমস্ত ইমামগণ, গোটা পৃথিবীর সমস্ত বড় বড় টপ লেভেলের উলামায়ে কেরাম থেকে ধরে মক্কা মুকাররমার ইমাম পর্যন্ত তারাও যদি বলে আল্লাহ জমিনে রহমত বর্ষণ করেন, আল্লাহ সাকিনা বর্ষণ করেন, খোদার কসম করে বলি আমাদের সেই দোয়াটা হচ্ছে চুনা পাথরের মতো, আল্লাহর রাসূলের বদদুয়া হচ্ছে পারমাণবিক বোমার মতো। কথা ঠিক কিনা? তাহলে কি বুঝলেন? পারমাণবিক বোমার বিরুদ্ধে যেরকম ভাবে চুনা পাথরের কোনো বিরো নাই, ঠিক সেরকম ভাবেই আমি আর আপনি যদি সুদ না ছাড়ি, আমি আর আপনি যদি আল্লাহর বিধান কোরআনের সঙ্গে যদি আল্লাহর সঙ্গে যদি রাসূলের সঙ্গে যদি যুদ্ধ করতে থাকি, তাহলে আমরা মসজিদের ইমাম, খতিব, আলেম, তুলাবা, ফুজালা আমরা যতই দোয়া করি না কেন, আল্লাহ রহমত বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, সেই রহমতের দোয়ার কোনো কি নাই, ভ্যালু নাই। কথা বুঝে আসছে কিনা? আমরা তো বলি আরে হুজুর ইমাম সাহেব দিয়ে কত দোয়া করাইতেছি, দোয়া তো কাজে হয় না। আরে মিয়া দোয়া কাজ হবে কোথা থেকে? আপনার ঘর, আপনার প্রতিবেশীর ঘর সুদে ভরপুর, কানাই কানাই ভরপুর। কিছু তো আছে মাশাআল্লাহ মনে করেন অনেক বড় বুজুর্গ নামের বুরুজগ, বুজুর্গ নামের বুরুজগ, সে লুকানো চুপির সারে সুদ খায়, কেউ বুঝেই না। এরকম নাই সমাজে? কথা বলেন। আপনাদের এখানে না থাকতে পারে, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের নাই। তবে যদি থেকে থাকেন আপনারা এটা থেকে বাঁচবেন। কেননা আল্লাহ রাসূল এক হাদিসে ভয়ঙ্কর কথা বলেছেন, এক হাদিসের মধ্যে ভয়ঙ্কর কথা বলেছেন। ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, রাসূল কারীম বলেন ইদা যহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভয়ঙ্কর কথা বলেছেন? যখন সমাজে জিনা এবং সুদের ব্যাপকতা রূপ ধারণ করে তখন কি হয়? ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে শাস্তিকে বৈধ করে নেয়। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি একটা জিনিস চিন্তা করেছেন, আপনি তো ইমাম রেখেছেন বাট ৬,০০০-৭,০০০ টাকা দিয়ে ভাবছেন যে হজ কামিয়ে ফেলছেন। ইমামের জরুরত পুরা হচ্ছে কিনা সেটার দিকে দৃষ্টিপাত করেন না। এরপর আবার এবারটাও ভাবছেন যে ইমাম সাহেব আছে, দোয়া কালাম সবকিছু করবে, কিন্তু আক্ষেপের সঙ্গে বলতে হয় আল্লাহ রাসূল কি বলেন যে ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাবকে বৈধ করে নি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে এই হাদিস শোনার পর থেকে আপনারা বুঝতে পারবেন যে লাউ গাছে লাউ কেন কম আসে, সিম গাছে সিম কেন কম আসে। এমনই ভাবে আপনি গাবি ক্রয় করেছেন, গাবিতে দুধ কেন কম আসে। এমনই ভাবে আপনি কৃষি ফল করেছেন, ফসল করেছেন, কৃষি ফসল কেন কম হচ্ছে। এমনই ভাবে আপনি বিভিন্ন কাজ করছেন, বিভিন্ন ফসল আদি গাছপালা লাগিয়েছেন, আম গাছে আম কেন কম আসে, জাম গাছে জাম কেন কম আসে, পেয়ারা গাছে পেয়ারা কেন কম আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন। রাসূল বলেন ইদা যহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, যখন সমাজে সয়লাব হয়ে যায়, সুদের সয়লাব ব্যাপকতা রূপ ধারণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর শাস্তিকে বৈধ করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই উলচা পাড়ায় আল্লাহ তাআলা ফসল বাড়িয়ে দিতে চান, এমনই ভাবে লাউ গাছে লাউ বাড়িয়ে দিতে চান, সিম গাছে সিম বেশি করে দিতে চান, এমনই গাবিতে দুধ বেশি দিতে চান। আপনি কৃষি ফসল করেছেন, ফসল বেশি দিতে চান, কিন্তু মনে রাখবেন সুদখোর কি করছে জানেন? সুদখোর কি করছে জানেন? আল্লাহ তাআলা বেশি দিতে চান, সুদখোর বলে না আমার উপর শাস্তি বর্ষণ করে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর শাস্তিকে বৈধ করে নিচ্ছে। এবার বলেন তো দেখি, আমাদের ফসল যখন অনেক টাকা পয়সা যখন খরচ করে কৃষি জমি করলাম, আমার যখন যেটুকু হওয়ার প্রয়োজন সেটুকু যখন হয় না, তখন আমার জন্য লাভ হয় না লস হয়? বলেন তো দেখি। মনির দাম কিন্তু কামলার দাম অনেক বেশি, যদিও ইমামের দৈনিক বেতন পড়ে 200 টাকা, আর সেটা দিতে গিয়ে ওই যে আমার ইমামরে কত টাকা দেয়, কি আনন্দ ফখর করে বলে। দুঃখের সঙ্গে বলতে হয় আপনি ইমামের যথাযথ মূল্যায়ন করেন নাই, ইমামের যথাযথ মূল্যায়ন করেন নাই। তবুও কিন্তু ইমাম তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার এই এলাকার জন্য দোয়া করে, উলচা পাড়ার জন্য দোয়া করে। তবুও ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে আপনার এই এলাকার জন্য দোয়া করে। তবুও ইমাম সাহেব 200 টাকা পেল, মাসে 6,000-7,000 টাকা পেল, আপনাদের জন্য দোয়া করার ক্ষেত্রে কমতি করে না। কিন্তু এরপরেও আপনারা যখন হারাম করেন, আপনারা যখন হারাম খেয়ে থাকেন, যখন সুদ খান, তবুও সেই ইমামের দোয়া কি হয় না, কাজে আসে না। কথা বুঝে আসছে কিনা? এবার আপনারা নিজেরাই মিলিয়ে নিন অঙ্ক।
যে আমাদের যে এই অবাল কেন আসে, ফসল কেন হচ্ছে না? ইমাম তো দোয়া ঠিকই করতেছে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে মহল্লাবাসীর জন্য, মুর্দার গানের জন্য দোয়া করছে, আপনার সন্তানের জন্য দোয়া করছে, কিন্তু দোয়াগুলো বিফলে যায় কেন? বলছিলাম না প্রথম দিকে, যে কি বলছিলাম, যে এই যে আল্লাহ রাসূলের বদদোয়াটা হচ্ছে পারমাণবিক বোমা, আর আমরা গোটা পৃথিবীর সমস্ত ইমামদের দোয়াটা হচ্ছে চুনা পাথর। এবার বলেন, পারমাণবিক বোমার বিরুদ্ধে চুনা পাথরের কোনো বেলো আছে? বেলো নাই। সুতরাং ইমাম যতই দোয়া করুক না কেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করলেও কাজে আসবে না, কোরআন তেলাওয়াত করে দোয়া করলেও কাজে আসবে না। তবে আগে আপনাদেরকে সতর্ক হতে হবে। এজন্য আজকের পর থেকে আপনাদের যদি জানা শোনা, আপনাদের আশেপাশে যদি সুদখোর থাকে, এদেরকে বলে দিবেন, ভাই তোমাকে হাত জোর করে বলি, হয়তো তুমি সুদ ছাড়ো, না হয় আমাদের উল্টাপাড়া ছেড়ে দাও। কি করেন? হয়তো সুদ ছাড়ো, না হয় উল্টাপাড়া ছেড়ে দেন। কারণ আপনার এই অপরাধের কারণে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে অবাল বালা মুসিবত আসে। সুতরাং আপনি হয়তো সুদ ছাড়েন, না হয় এলাকা ছাড়েন। এবার আপনার প্রশ্ন, আপনি বলবেন, এবার আপনিই বলেন ভাই কি করবেন? আপনিই বলেন কি করবেন? আপনি কি আমাদের এই উল্টাপাড়া ছাড়বেন নাকি সুদ ছাড়বেন? তখন আপনি একটা উত্তর পাবেন। সে কি বলবে? হয়তো বলবে, ভাই তওবা করছি, হুজুরের ওয়াজ নসিহত শুনছি, কালকে থেকে আর কি করব না, সুদ খাবো না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে বলুন আমিন। আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? বিরুদ্ধে নয়, বাট আমাদের সমাজের বাস্তব চিত্রটা বলছি। প্রিয় হাজিরিন, কত কত মানুষ আছে সুদের মাঝে নিমজ্জিত হয়ে রয়েছে, আবার সে উলামায়ে কেরামকে দিয়ে দোয়াও করাচ্ছে, আবার বলতেছে হুজুর কি দোয়া করে, কি ইমাম মানলাম, ইমামের দোয়া কবুল হয় না। আরে মিয়া, ইমামের দোয়া কবুল হয় না বিষয়টা এমন নয়, ইমামের দোয়া ঠিকই কবুল হচ্ছে। ইমামের দোয়ার কারণেই হয়তো আল্লাহর পক্ষ থেকে অবাল অনেক বেশি আসতো সুদখোরের কারণে, কিন্তু ইমাম যে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছে এলাকার জন্য, ইমাম যে কোরআন পড়ে পড়ে দোয়া করছে এলাকার জন্য, হয়তো সেটার সুবাদে শাস্তিটা বেশি হওয়ার ক্ষেত্রে কিছুটা কম আসতেছে। কথা ঠিক কিনা? এজন্যে সতর্ক হয়ে যাবেন, সুদ থেকে বেঁচে থাকবেন। তো সুদের হাদিসের 5 নম্বর কথা বললাম, এবার আসেন 6 নম্বরে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ভয়াবহতা সম্পর্কে বলেন। ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 বাবা আদনাহা কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের মাঝে 70 প্রকার গুনাহ রয়েছে, তন মধ্য থেকে সর্বনিম্ন যেই গুনাহটা সেটা হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। সুবহানাল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। এবার বলেন তো দেখি, আমাদের এই এলাকার যত বড়ই বকাটে লোক থাকবে, সে কি আপন মায়ের সঙ্গে ব্যভিচার করবে? অবশ্যই না। আপন মায়ের সঙ্গে কোনো সন্তান ব্যভিচার করবে না। তবে রাসূল কি বলেন, সুদের মাঝে 70 প্রকার গুনাহ রয়েছে, তন মধ্য থেকে সর্বনিম্ন যেই গুনার ভয়াবহতার কথা বলেছেন সেটা হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। সুবহানাল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরেও কি সুদ খাবেন? এরপরেও কি সুদ খাবেন? মিয়া সুদখোর, সুদ না খেয়ে আপনি কাঁচা লিট্টিনের গু খেতে পারেন না, এটাও তো ভালো। আপন মায়ের সঙ্গে ব্যভিচার করেছে, এটাও তো ভালো। কিন্তু আফসোস, আমাদের সমাজে আবার সুদখোরদের দেখবেন অনেক সম্মান দেওয়া হয়, দেখবেন এদেরকে সমাজে অনেক সম্মান দেওয়া হয়, আর এতে করে বলে হাই রে, সেও মনে করে আরে আমার তো অনেক সম্মান করছে, সে তো আর সুদ আর বাড়িয়ে খায়, বলে আমার তো টাকা পয়সা বেশি হওয়ার কারণে সম্মানের পাওয়ার আমার বাড়ছে। হুজুরও সালাম, সাধারণ মানুষও সালাম, যে দেখে সেই সালাম। আরে মিয়া, এটা আপনার জন্যে কাল হয়ে দাঁড়াচ্ছে। আপনি সুদ খাচ্ছেন, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, দিরহামু রিবান ইয়াকুলু রাজুলু ওয়া ইয়া'লামু আশাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। আল্লাহ রাসূল বলেন, সুদ থেকে 1 দিরহাম উপার্জন করা এটা 36 বার ব্যভিচার করার চাইতেও জঘন্যতম। বলেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। এর মানে কি জিনা অনেক ভালো জিনিস নাকি জিনা অত্যন্ত খারাপ জিনিস? আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনা করবে তো দূরের কথা, জিনার কাছেই যেও না, মানে এটার অনেক ভয়াবহতা। তো রাসূল কি বলেন, যে দিরহামু রিবান ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়া'লামু আশাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, যে সুদ থেকে 1 দিরহাম উপার্জন করা 36 বার ব্যভিচার করার চাইতেও জঘন্যতম অপরাধ। বলেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 8429 নম্বর হাদিসের মাঝে বলেন, যে রাআইতু লাইলাতান উসতিয়াবি লাম্মা ইনতাহাইনা ইলা সামাইস সাবিয়াতি ফানাযারতু ফাওকি ফাইদা আনা বিরাদিন ওয়া বারাকিন ওয়া সাওয়াইকিন ক্বালা ফাআতাইতু আলা কওমিন বুতুনুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজি বুতুনুহুম কুলতু ইয়া জিবরাইল মান হাউলাই ক্বালা হাউলাই আকালাতুর রিবা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের 8429 নম্বর হাদিসে বলেন, আমার যখন মেরাজ হয়েছিল, আমি যখন সপ্তম আকাশে পৌঁছলাম, সেখানে পৌঁছার পর আমি যেই জিনিসটা দৃষ্টিগোচর হয়েছে আমি দেখতে পেলাম একদল লোককে দেখতে পেলাম। ফাআতাইতু আলা কওমিন বুতুরুম কাল বুয়ুত ফিগাল হায়াত, যেই মানুষগুলির পেটগুলি ছিল বিশাল বড় গুদাম ঘরে নেই, বাহির থেকে দেখা যাচ্ছিল তাদের পেটের ভিতরে বেলুবেলু করছে সাপ। আমি জিজ্ঞেস করলাম যে এই লোকগুলি কারা? ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাতুর রিবা। আমি জিজ্ঞেস করলাম, ওগো জিবরাইল, এই লোকগুলি কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলেছিলেন, এরা হচ্ছে আপনার সম্প্রদায়ের সুদখোর সম্প্রদায়। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ খাওয়ার দ্বারা কাল হাসরের ময়দানে কি হবে জানেন? বিশাল বড় বড় এক একটা গুদাম ঘরের নেই পেটটা হবে, আর সেই পেটের ভিতরে সাপ বেলুবুলি করতে থাকবে, মানুষ দেখেই চিনে ফেলবে আরে এগুলো তো ছিল সুদখোর সম্প্রদায়। আজকে হয়তো আপনার সুদের কারণে আপনার বংশীয় পাওয়ার বেশি, আপনার গোত্রীয় পাওয়ার বেশি, আপনার দলীয় পাওয়ার বেশি, যে কোনো ক্ষেত্রেই আপনার পাওয়ার বেশি হওয়ার কারণে মানুষ আপনাকে চোখের সম্মুখীয় সালাম কালাম করলে আপনি একটু লক্ষ্য করে দেখেন, আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে আপনি একটু অগোচরে লক্ষ্য করে দেখেন, ভাই আমি যে এত বড় বিশাল বড় সুদখোর, কোটি টাকা যে ইনকাম করেছি, আমাকে পিছনে মানুষগুলি কি বলে? আপনি আজকে ওয়াজের পরে আপনি লক্ষ্য করবেন একজন গুপ্তচরের মাধ্যমে, ভাই সাধারণ মানুষগুলি আমাকে কি বলে, আমাকে তো সামনে অনেক প্রশংসা করে, পিছনে কি বলে। তখন আপনি বুঝতে পারবেন আপনাকে সুদখোর, আপনাকে নানানভাবে উৎসাহমূলক কথা বলছে, তখন আপনি বুঝতে পারবেন আপনার সম্মান জিরো টলেরে গেছে, সম্মান জিরো। গোড়ার ডিমে আপনার সম্মান, আপনাকে মূলত সম্মান করে না, বাট টাকা পয়সা থাকার কারণে হয়তো সম্মুখে কিছুটা প্রশংসা করে, কিন্তু বাস্তবিক অর্থে আপনার পিছনে গিয়ে আপনাকে বলতেছে ওর মতো নষ্ট, ওর মতো বষ্ট আর কেউ নাই। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কোরআনটাকে বুঝুন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করুন। বুখারী শরীফের এক হাদিস 2085 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরের যে 8 নম্বর কথা বলেছি, ওইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাআখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন ফীহি রাজুলুন কায়িমুন ওয়া আলা ওয়াসাতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদিহি হিজার ফাআকবালা আর-রাজুলু আল্লাযী ফিন নাহরি ফাইযা আরাদা আর-রাজুলু আন ইয়াখরুজা আর-রাজুলু ফাজালা ফিহা কুল্লামা জা। বিশাল বড় হাদিস, হাদিসের সাদামাটা তরজমাটা বলছি শুনেন। আল্লাহ রাসূল বুখারী শরীফের 2085 নম্বর হাদিসের মাঝে বলেন, আমি স্বপ্নে দেখতে পেলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসছে, আসার পরে দুইজন আমাকে কি নিয়ে যাচ্ছে, একটা পবিত্র ভূমিতে নিয়ে যাচ্ছে। তারপর আমরা চলতে চলতে একটা নদীর কাছে গেলাম, সেখানে গিয়ে দেখতে পেলাম একটা সুদখোর দাঁড়িয়ে আছে, অর্থাৎ একজন ব্যক্তি রক্তর নদীর মাঝে দাঁড়িয়ে আছে, আরেকজন কিনারায় দাঁড়িয়ে আছে, তার সম্মুখে বিশাল এক পাথর। আমি বিশাল এক পাথর যখন নদীর সম্মুখে, নদীর মাঝে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, সে যখন নিকটে আসতে চায়, অটোমেটিকলি কিনারায় ব্যক্তি পাথর নিক্ষেপ করে, আবার সে চলে যায় রক্তের নদীর মাঝে। এভাবে সে আসতে চায়, আবার চলে যায়, এভাবে শাস্তি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, আমি জিজ্ঞেস করলাম আমার সহপাঠীদেরকে, আমাকে যিনারা নিয়ে যাচ্ছেন এরা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন উত্তর দিয়েছিলেন, জানেন এরা কারা? আপনার সম্প্রদায়ের সুদখোর লোকগুলি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যে কোরআনটা বুঝুন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন, আপনার দুনিয়া আখিরাত সব জায়গায় আপনি দামি হয়ে যাবেন। আপনি হারাম পরিত্যাগ করুন, হালাল আপনি ইনকাম করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ তাআলা রাসূলগণকে যে আদেশটা করেছেন, খুলে দেখেন না সূরা মুমিনুন 23 নম্বর সূরা 4 নম্বর পৃষ্ঠা 18 নম্বর পারার, ওইখানে আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আমি রাসূলগণকে আদেশ করলাম তারা যেন কি করে? নেক কাজ করে। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, তারা যেন পবিত্র খানা ভক্ষণ করে, ওয়া আমালু সলিহা, এবং নেক কাজ করে। আল্লাহ রাসূল বুখারী শরীফের 2900 নম্বর হাদিসের মাঝে যেই কথা, 999 নম্বর হাদিসে যেই কথা বলেছেন যে ওয়া যাকারা রাজুলা ইয়াতিলু সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা সামা।
ইয়া রব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বলতেছেন তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিসে, একজন ব্যক্তি কি করছে জানেন? আল্লাহর রাসূল বলেন সে আল্লাহর কাছে দীর্ঘ সফর করছে, সফরের কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, কাপড় ময়লা দুলাছন্ন হয়ে গিয়েছে। তারপর সে বলছে ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। রাসূল বলেন ওয়া মাতআমুহু হারামুন, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, হারাম দ্বারা সে লালিত। রাসূল বলেন, তিরস্কার করে বলতেছেন ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? এজন্য আসুন আজকের এই মাহফিল থেকে যদি আপনারা তওবা করে যেতে পারেন, এই মাহফিল সাফল্য হয়ে যাবে। আজকের এই মাহফিল থেকে তওবা করেন। অতীতে যদি সুদ খেয়ে থাকেন, অতীতে যদি ঘুষ খেয়ে থাকেন, অতীতে যদি অন্যের সম্পদ আত্মসাৎ করে থাকেন, দোকান আত্মসাৎ করে থাকেন, বাড়ি আত্মসাৎ করে থাকেন, ফ্ল্যাট আত্মসাৎ করে থাকেন, রাস্তা আত্মসাৎ করে থাকেন, লাইল কেটে নিজের ক্ষেত বাড়িয়ে থাকেন, আজকে তওবা করে যান এবং কালকে থেকে ওই ভাইয়ের কাছে মাপ চেয়ে নেবেন, ওই ভাইয়ের থেকে ক্ষমা চেয়ে নেবেন। কথা ঠিক কিনা? রাসূল কারীম আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। 173 নম্বর আয়াত সূরা আলে ইমরানের 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় বলেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলেন লোকেরা বলে তোমরা কি করো? লোকদেরকে ভয় করো। অথচ ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে, ইমানদার কি বলে তখন? ইমানদার তখন ফাযাদাহুম ঈমানা, ইমানদারদের ঈমান বেড়ে যায়। ইমানদার বলে ওয়াকালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের উত্তম অভিভাবক। এজন্য আসুন কোন লোকের বই করে নয়, আল্লাহকে ভয় করে কোরআন বুঝুন, কোরআন শিখুন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম, বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করে। সকল বলুন আমিন।